আইসা না কাল একটা কথা কইলে আমি না তার বাহা আমি সস্তা তো এটা তো কইলে না টেনশন করেন না তা আমার ফুট আপনি এই ভরসা রাখতেন পারেন কয় যাও খবর লো এবার আজরে মাডো খুঁজা দেখছে নাই এবার গেছে বাইক গিয়া দেহে আমরা রাব্বাই কি নাম না আমরা রাব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে আজরে গা ডাক দিছে তো ফাল দিয়ে উঠতেছে কই জিয়াব্বা না তুই আমার শেষ করে দিছ আর কেউ ফুট নাই রে তুই একটা আলগা ফুটাইছ তুই সবার ফুটাইতে দিকে সাজদা দিতে আছে আর আমার ফুট তুই এই বড় উত্তর হইছ তুই কিতা হইছ আব্বা আমি তো যাইতাম চেষ্টা কত না করছে গেলা এই আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে আমরাও যেন বুদ্ধি এই বিপদ পড়লে এই বুদ্ধিটারে কামো লাগতাম পারি সুবহানাল্লাহ বেদার না এটা জানিয়ে রাখা দরকার আছে নিও আব্বারে যখন কইছে তুই সাজদা দিতে গেছ থাকে রে আব্বা শুয়া থেকে শোয়াত করতে কয় আব্বা আমি তো যাইতাম চাইছিলাম কেমনে যাইতাম ইন্নি সাকিম আমার শরীরটা তো ভালো না আমার শরীরটা বড় খারাপ অনফুতের লাগিয়া বাফের মায়া নমরুদে চিল্লান দেখো তুই ঘুমা আল্লাহর লগে আমি বুঝাম শৈলবেলার লগে কোনো কথা আসেনি আজরে কয় তুই ঘুমা নাক ডাইকা ঘুমা নমরুদের লগে যা বুঝো না আমি বুঝাম আমার ফুতের গিয়ে শৈলবেলা নয় বেড়া আছে সাজদা লইয়া তুই নাক ডাইকা ঘুমা কারায় কি তা কয় আমি আছি তুই ঘুমাইতে থাকাব্বা কোনো সমস্যা নাই ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই আব্বাই দিছে নিও কথা কয়েন আব্বা ছাড়া নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি আব্বাইটা দিয়ে কি বুঝাইছে ফুতাজ 2024 সাল আইব রে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব ও আমার ইব্রাহিম আমি ইব্রাহিম আব্বার ফুতাজ আমি কিতা করছিলাম মনে রাখিস সারা পৃথিবীর মানুষ নমরুদের সাজদা দিছে তোরা আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল তোর আব্বা সাজদা দেয় নাই সুতরাং মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে বাতিলের কাছে মাথা নত করা যাবে না রাজি হচ্ছে তুমি হাত তুলে দেখো সবাই পড়ে না আমিন সুতরাং আব্বাই আমরা আব্বাই এই এই আরে লাতা দিয়া বোয়া পরীক্ষা চলতেছে কইলাম রে তুই হলেতে পারবি কি তো ডিসকোয়ালিফাইড মারহাবা কয় না আব্বাই কি ফেল না পাস টাইনা টুনা গোল্ডেন এ প্লাস গোটা পৃথিবী একদিকে আর আমার আব্বা একাই একদিকে ঠিক কি না বলো এটাই হচ্ছে ঈমান এটাই হচ্ছে ঈমান এই ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে আপোষ করার কোনো সুযোগ নাই ঠিক কি না বলো আব্বাই কইয়া গেছে ফুতাই সত্যি সব এক গুল রে তোরা আব্বা একা 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 ঠিক কিনা কম পরীক্ষা গেছে 1 নম্বর কয় নম্বর হইল আরো রয়েছে কয়টা রে খবর আছে আজকে দেখ মার হাবা কয় না রে 1 নম্বর পরীক্ষা আব্বা কি ফেল না পাস আবার আসো 2 নম্বর পরীক্ষা খুব সাবধান গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রে গিয়া এখানে কয় আল্লাহ কয় কি তারে কই ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শৈল ভালো আছিল না আমরা লোক আছে হ্যালো গোপনে খবর হয়েছে শৈল ভালো আছি তার শৈল পুরা ভালো আছে আপনার সাজদা দেওয়ান লাগবো দুঃখতে আইসে না করে এই কথা কয় তার ভাইও গোপন করছে তো শৈল বালা দইয়া হত্যা হয়েছে কয় তো একটা কাম করো পুলিশ যাও তারিখে গেরাও করে নিয়ে আসো গ্রেফতার করে এখন ফুলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাই দিছে চারিগুল দিয়া পুলিশে গেরাও দিয়া লাইছে এসআই যে পুলিশের যে অফিসার দরজা দিয়া লাড়া দিছে ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে আইনের লোক দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না চতুর্দিক দিয়ে আপনাকে ঘেরাও করে ফেলা হয়েছে দরজা খুলে আব্বাই কি ডরাই না বেড়া
কয় না তো আপনাকে ডরাইন যাবে না বেড়াই তার বাপ বাপ তো আসি বেড়া যাইতে আমরা না ওইসি বাঘের গরু হিয়ালের বাপ তো বেড়া যাইতে বা সেদিন কংসনগর কুত্তায় কেক্ষণ দিছে একটা ভাত দেখে পানি করে গেছে কিছু নাই দোষ হইল ডাইল খায় ডাইল ইয়াপ্পা খায় আঞ্জা দিয়ে গাঞ্জা খায় তো শৈল থাকবো বালা নাউজুবিল্লাহ কয় না তো কষ্ট হইতাছে বোধ সাইরা দেওয়ান দরকার আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা আগাও হ্যাঁ হ্যাঁ সারা রাখেন উনি বুঝছে সারা রাখ মানে হুজুর মহিলা দেখব ওয়াক চলো মার হাবা কয় না এবার পরীক্ষার নম্বর কত এই সাবধান খেয়াল করো কয় নম্বর পরীক্ষা 2 নম্বর পরীক্ষা হইলো ওই গোয়েন্দারা গিয়া কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছি সাজদা দেওয়ান লাগবো দেখতে আইসে ধরে নিয়ে আসো তারা পুলিশে চারিগুলটা গেরাও দিয়া কয় দরজা খুলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললে দেয় পুলিশ করি কয় কারাইরা হ্যাঁ কয় আমরা পুলিশ কি ঘটনা কি কয় ইয়া আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতাম তো দৈরা নেবেন না বেড়ায় কোন জায়গা তাই সে হলো ধরতা এটি দৈরা নেবেন না বেড়ায় আরে খবর দিলে যা বেড়ায় যায় বেড়াবে ধরবি কীর্তি মার হাবা কয় না খবর দিলে তো যাই তুই ধরতে এসে কীর্তি আরেক সিফে ইয়া কয় স্যার হ্যান্ডকাফ বেয়াদব আমারে কয় হ্যান্ডকাফ সাবধানের সামনে সামনে আরো অন পুলিশে আটতে আছে আব্বা বেড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বাই রাজা আব্বা বেড়াইতের মতো গেছে পরে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম কয় জি ইব্রাহিম কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কেডা কয় যে সবাই কয় আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কেন সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না কয় এটা কি শুনতে বারবার ভাল লাগে নাকি কিন্তু শুনলে না মানি না আবার ইচ্ছা লাগে নাকি শুনতে কয় তো তুমি কি কথাই রে তুমি আমার মানো না কয় না এটা তো শুনলেন আবার জিজ্ঞান কীর্তা এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরে লোকে দিয়ে বই আপনার দর্শন ধরে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে ওরা ঝামেলা তুই মানি নালা তাহলে আমরা দেশ আর কোনো ঝামেলা থাকে না আমরা সবাই এক হইয়া যাই গিয়া কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না এটা তুই আমার লোক আইয়া পর এটা ভালো হইবে ইব্রাহিম আলাইহিস সালাম কাহু আপনার আমি আল্লাহ মানতাম চাই কত সমস্যা কি কারা মনে করছে এটা মানতাম তো চাই কিন্তু চিন্তা করে দেখছি মানুষ যাইত কই কে রে কারণে মরবেন নি নমরুদে চুপ করে বইয়া রয়েছে এই প্রশ্ন তো কেউ জিজ্ঞাসা না নমরুদে মনে মনে কথা থাকলে ভালো হয় না মরলে ভালো হয় তেজে জিগাইল মরামনি কোন কিতা কইতাম থাহাম কইতাম না মরাম কইতাম তো আমার মাইন খাসি ফাতালাই দিছে নমরুদে কতক্ষণ দম ধরে কে চিন্তা করে দেখলো মিশা কথা কইয়া লাভ নাই নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে আব্বা আইসদিয়া কয় ভাই আলাইছিল এর লেগে তো আপনার আল্লাহ মানন যেত না আপনি নিজের মুখে কইলাম মোহন কইছেন আপনি মরবেন কয় হ কইছি তো কয় তো আপনি যদি মরা যাজ্ঞা এই খেয়াল করো আপনি যদি মরা যাজ্ঞা আর আপনার যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড়তে আপনারা বাইতে এলাম আইয়া ধরেন আপনি মরিয়া তুই রয়েছেন তো আমি আল্লাহ পান তো যে নিজে কই মরিয়া যাইব গা তার আল্লাহ মানো যেত হিসাব যত কথাই কম আপনার আমি আল্লাহ মানতাম পারতাম না কারণ আমার আল্লাহ থাকুন লাগবো আপনি থাকতেন ফলে মানলাম কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি কিরম আব্বা আমরা ফুতাইত হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও পাইছি নি রে পাইছি কেমনে পাইছি শুন ফিডাফিডি হয়েছে আশুগঞ্জ এই ফিডাফিডি হয়েছে কখনো তো আশুগঞ্জের তারা ফিডাফিডি হইলে মামলা করবো হ্যাঁ তারায় না ফইরা বসে ব্রাহ্মণবাড়ি শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে কুদ্দুসে মনে মনে কয় কি ফিডাফিডি করলো হ্যাঁ তারা আমি বললাম কেমনে বাজি দিয়া ওই আব্বার বুদ্ধি পাইছে তো এখন পুলিশে সিভিল বেশে হুন্ডা লইয়া ঈদগার কোনা পাইছে আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা খায় সিভিল বেশে পুলিশে আইয়া সেরা জিগাইতে আছে আই আসামির নাম কুদ্দুস পিতার নাম আব্দুর রহিম সাং কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন
লোকটা কারা জিগায় কারে কুদ্দুসে আইস দেয়া কয় আমার জিগায় আমি বিলে কাটা এখন কুদ্দুসে যদি কয় আমি তারে কি রাইখা যাবো না লইয়া যাবো গা ওই যে আব্বার বুদ্ধি পাইছে ইব্রাহিমের ফুদ্দ ইব্রাহিম আলাইহিস সালামের ফুদ্দ বুদ্ধি তো সিংহ তে করছে কি তা খেরুই আসিল এখনো তে গেছে এখনো খেয়াল করেন তে খেরুই আসিল কখনো আইসে কখনো এখন আইয়া সেরা তে কয় কারে বিচারে কয় কুদ্দুস রে কয় কুদ্দুর আগেও তো এখনো আছে তো পুলিশও যেখানে অহন করতেও কয় না এখন পুলিশে ঘুরা গেড়ে গেছে গাতে ভাগ্য উত্তর হয়েছে এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বাতে ইব্রাহিম আব্বারে যখন কইছে কয় তুই যে কইলি আমি মইরা জিজ্ঞাসা আমার লিখে আমার আল্লাহ মানন যেত তোর আল্লাহ মরতো না নমরুদে সেটা গেছে গা আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তো ঠিকনিও যখন তো কথায় পারে না তখন তাইনের সাথে এটিও নমরুদ দেখতে পাইছে এটি নমরুদের খাচ্চর আর আমরা ইব্রাহিমের খাচ্চর ঠিক কিনা বলো এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা তো আমারে যে তুই বার করলি মুহে দিয়ে আমি মরে জিগা তুই যে একজন আল্লাহ মানুষ তোর আল্লাহ মরতো না ইব্রাহিম আলাইহিস সালাম বুঝকে হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম সুবহানাল্লাহ কয় না আরে বাড়া কাল লগে কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেস কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 কি এর লগে কি এর লগে তোর তুলনা তুই আমারে আল্লাহর লগে তুলনা দেস বেড়া আমার আল্লাহ মরব দূরের কথা আমার আল্লাহ তো ঘুমায় না ঘুমাইব দূরের কথা আমার আল্লাহ জুড়ায় না আল্লাহ ঘুমায় জুড়ায় তো মরব কেউ তো হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী ঠিক কিনা কও এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস নমরুদের সেট কমছে না বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম একটা বেজ্জুতি করে যাও আমি মরে যে জ্ঞান দেখে তে আমার ওই মুহের উপরে কইয়া গেছে মরাম দেখে বিনে তে আমার আল্লাহ মানতো না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না আপনি কি আমাদের বুদ্ধি নেই তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া কইছে বুদ্ধি দাও তারে কেমনে কিতা করো এক ঘুষা পাল খসলা এক মন্ত্রী উঠছে আমরা দেশে দেখবা যার মাথার চুল নাই কে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক নি রে এই বুদ্ধিজীবী মার্কা বাইকটা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথা এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে তা আপনি হইলে না খাল্লা ইব্রাহিমের আরেক আল্লাহ ইউজকে দুইটা তো এলাকার দুইটা দোকান থাকলে মানে শুধু দুই দোকানও চা ভাগ করে খাইব একটা দোকান ভাঙা লাইলে হলে দুই দোকানও আইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি হইলেন আমরার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটারে যদি বাইরে হন যাও তো হইলে দেখবেন তো বিপদ পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া লার হইয়া ফিরে যাব নমরুদ তোকে বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছ দাঁড়াও তো গুসামন্ত্রী আবার কেউ দিচ্ছে আমি বুদ্ধি দিছি আল্লাহ তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে মারতে হইলে একটা ঠিকানা লাগে না তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে তো গুসা বেড়া উঠতে সেটা কয় আল্লাহ যদি কই থাকে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না ওই তুমি আন্তাজ করে কইছি বাইরে লাইলে ভালো কই থাকে কেমন এখন আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা দিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের হইচাইয়া থাকে আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাকে নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো তো ওসাদ এইটা দিয়ে তুলবি কেমনে হ্যাঁ হ্যাঁ কি বারণ যাবে হ্যাঁ তো ওসার মধ্যে কাছের ভিতরে কোনো খানা আইয়া না জানা মতো দেখি না তো সুবহানাল্লাহ কয় না তো জোরে কয় না তো সুবহানাল্লাহ কত অহন কিতা করো
আরেক মন্ত্রী বুদ্ধি দুজনের বুদ্ধি আছে কয় কিতা কয় যত ইটের বার্তা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় দুইটার বার্তা বেশি সব ইট আপনি সেটা জেলা ঈদগাহ ময়দানে থুবাইব এই দিয়া যত রাজমিস্ত্রি সব দিয়ে ওসা একটা মিনারা বানাইব মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব মিনারাও যেদিন বানানি শেষ হইব তার এই মিনারার মাথার তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহ রেগুলতে ঢুকে হেগুলতে মারিয়া সাইড দিয়া গেল জোরে কইতা না নাউজুবিল্লাহ নমরুদে কাহে এটা বুদ্ধি পছন্দ হয়েছে এই মিনারা বানাও মিনারা বানাইছে আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে তে ফার্স্ট হয়েছে আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে এই সব ঈদগাহ ময়দানে আসো আজকে ইব্রাহিমের আল্লাহকে ভাড়া হবে দুনিয়ার লোক সাইডুকুল ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা ওই মোড়াটা তীর মারিন না তারে ঠেলিয়া ঠুলিয়া বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে তুললা সেটা তারা তো তীর দিছে ধনুক দিছে এবার কয় ইব্রাহিমরা ডাকো যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে ইব্রাহিম আলাইহিস সালাম রাইনা নমরুদের লগে দিয়েছে আরও বয়াইছে মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে নিষেধতে ঘোষণা দিছে নমরুদে মারো তীর হাতে মারছে তীর আল্লাহ দেখে নাকি দেখে না জানে নাকি জানে না তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল ও জিবরাইল আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই তোরা কইসলি বানানোর দরকার নাই সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম এই অসভ্যের দলে কি শুরু করছে আমারে মারণের লেগে আয়োজন করছে এখানে তীর ধনুক দিয়ে মারছে তীর তুই একটা কাম কর তীরটারে ধর জিবরাইলে কয় আল্লাহ ধইরা লাইছি এবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে খেলতে যখন চায় খেলা জমাই দে খেলতো যখন চায় খেলা জমো লাগাও রক্ত লাগাইয়া পাঠাও এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হারাইছে নমরুদের তীরটারে ধরছে ধরে আরে আমি তো নমরুদ আল্লাহ না আসিন আসিন এই সংগ্রাম সামান্য একটু আগে কারবারটা ঘটে গেছে রে ওখানে রক্ত পড়তে আস নাউজুবিল্লাহ কেনা দো ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজা মনটা খারাপ হয়ে গেছে ফের পানি টলমল টলমল করতে আছে আল্লাহ এইটার লোকে অসুবিধার লোকে এমনি পারি না তুমি আবার এই রক্ত লাগাই দিছো ওখান তো আর কথাই কইতাম পারতাম না ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে জানে মর্দা বিছাইয়া সেজদা দিয়া আল্লাহ এইটাই করো তুমি তুমি ইয়া তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি এখন এই অসুবিধার লোকে দিয়ে এমনি পারি না তুমি আরো দলিল দিয়ে দিছো তো এটা দিয়ে আমরা খোটা দিব এটা করছো কিন্তু তুমি আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম রে তুই তোর কাজ চালাই যা আমার কাজ আমার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তোমার কাজ তুমি চালাই যাও দিন কায়েম করা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হলো চেষ্টা করা সফলতা দিবেন কে আমরা আমাদের চেষ্টা করে যাব রেজাল্ট দেবে আল্লাহ রেজাল্ট আমাদের হাতে না আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা নমরুদের কাজ করতে আছে আমি আমার কাজ করতে আছি মনে রাখো রে ও নমরুদ ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে একটু ধৈর্য ধর এবার ইব্রাহিম কান্দে আল্লাহ ডাক দেয়া কয় কান্দিস না মাথা তুল এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে আমার কথা কেন কমাইছে না বাড়াইছে কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে ডাক দেয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না তার কি খবর আল্লাহ সত্য কথা তো গোপন রেখে লাভ নাই যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছে এরপরের থেকে ইব্রাহিম আগের তারও বাড়া দাওয়াত তখন আগে দিত দিনও তখন দিন রে 24 ঘন্টা মার হাবা কন্যা কেন পুরো গ্রুপ তৈরি করে লাইছে বিশাল বাহিনী রেডি করে লাইছে তাই নাকি
কয় বেড়া মাইরা দেহাইলা এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলো? প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে, যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কন, জোরে কন। কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে রে? নমরুদে মনে মনে কয় তার আব্বারি দিয়ে দমক দেওয়াইলাম, তার এমনি আলগাত বুঝাইলাম, আল্লাহ বেড়াই বাইরা দেখাইলাম, তারপরেও মারা তইলে এবার তারে বোধহয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার টের পাইবা, এবার দেখবা টের পাইবা। কিতা করবে? দেখো না কিতা করি। নমরুদে বুদ্ধি কইরা আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদরে এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মনরুচি না লয়। এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইব। এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমরে যখন ফালাইব তখন যারা ইটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশ থাকে না, সব আগুনের গরমে উঠা দেয় দৌড়। এখন শয়তানে আইয়া কয় তারা ফেইলে না মারতে আছে, তারা যে আগুনও ফালান দরকার। শয়তানে কইছে ও এমনি ফারতা না, চরক গাছ বানাও। কি গাছ? চরক গাছ বানাইয়া ইব্রাহিমরে মাথাত বান্ধা গুড়ান দিয়ে এটা নিয়ে আগুনও হালাই দিবা, দূরের তো ফুটে যাবো গা। এবার চরক গাছ বানাইছে, আল্লাহ দেখেনিও। ইব্রাহিমের নমরুদের যেহেন শেষ, আল্লাহর হেন শুরু। তো বানালো কেন তো? চরক গাছ বানাইয়া আমরা আব্বারে চরক গাছের এক মাথাত বান্ধা চরক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে না। এরকম হেমাইরা হেমারা ভাড়ায় সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগিন্দি বেডির বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা একটা ইয়ার মতো আতির মতো ইয়ে রয়েছে না, এটিতে যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তানে ইয়া কই ঘুরবো কেমনি? ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রয়েছে। শয়তান ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? হেতানি শৈল গাম দিয়া লাইতেছে, লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা। এই সরক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আনে, আইনা সেটা তারা অবৈধ জানা বেলামের সাথে লাগাই দেন। রহমতের ফেরেস্তা যাইব বা এরপরে যা মন্ডায় চায় তা করবে। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। ঠিক কিনা বলে? এই যে শরীফ রে শরীফা বানায়, এলাকা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি। কয় শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক হতাই দেন। কোনো গৃহস্থে দিবনিও দিবনি বুঝতে বাট এর লেগে তো আন্দাইরও বাড়ো তুমি, তোমার দিনও পাওয়া যায় না, কোনো আন্দারি তানি বুদ্ধি লই আইছে, তাই মনে মনে মুরগি। শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ তে যদিও মনে মনে কয় মুরগি, এটা আপনি বিশ্বাস করেন না। আর কোনো বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দেয় আতালো দেয়, সোহালি উঠতে সেরেতে দেখবেন কারবার গোড়াই লইছে। এর লেগে ভিতরি টুইকেছেরা বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি। এবার মুরগির আতালো গিয়া সেরা তো মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন করে আসো, একজন একজন করে আসো। ঠিক কিনা কও? মনে মনে শরীফাওয়ানের মত হইছে, ওষুধ বগিরি আর জাগা পাওনা বিচাইরা এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে নাকি। ঠিক কিনা কও? সাবধান সাবধান, এই বাংলাদেশ ৯৯% জন লোক মুসলমানের দেশ,
এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ, যেই বাংলাদেশে এই হক্কানি পীর মাশায়েখেরা লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা সারা আজান পড়লে নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে নেবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। এই ফাতানা শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল ঠিক নিও। যতই ভাব ধরো তে তে তাই তাই, 3 পিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কি তো, আর বেড়িতে যদি লুঙ্গি ফিনলে বেড়াইতে হয়েছে তত সারছিলে। এই লাল টুফি সিফা দিয়া বস। হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনি দৌড়দাউনটা ঠিক হইতো না। এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ গুরান দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, পড়ছো আগুনের ভিতরে, ভিতরে গিয়ে দেখে জাগুন। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে, মাশাআল্লাহ ইয়ে হইছে, এই বাইরেরতে ভিতরটা বালা, বাইরেরতে ভিতরটা বালা, মাশাআল্লাহ কি খানা, কনের খানা যাবো রে, হুতনের সময় বিছনার তলে ফুটে থেকে শোন, এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, আব্বাই ঘুমায়, আডাআডি করে, পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই, আব্বাই হাসে আর কয় মাশাআল্লাহ বাইরেতে ভিতরটা অনেক ভালো পড়ছে, মাশাআল্লাহ। আল্লাহ জানি কয়দিন রাহে, কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন। কয়দিন রে? 40 দিন থাকার পরে এখন দেখবেন, আপনি মনে করেন কেউ ঈদগার কোনাটা থালাইয়া ফিরছি না, এই কোনাটা তাইলে আপনার মনে করে আছে কেউ দেখছে আরে এই জায়গাটা থালাইয়া ঘুমন হয়েছে, জায়গাটা তাইলে আপনার মনে পড়ে তারে যে ফিরছি না। ও নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়ে সেটা মনে পড়ে, আরে এবার বুঝলি না রে, আচ্ছা বুঝলে আর আগুনও করে মরণ লাগে না রে, ফুইরাছে কে ছাই, ছাই কি আর নাই, তাই না মজা মারতে আছে 39 দিন। কয়দিন? আগুনটার কাছে আইয়া হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও, আল্লাহ কয় মজা মাইরালো, এমন একটা ডর দেখায় তোর ভিতরটা বেড়ে যদি কাফনা দেওয়াইছি আর পরে করিস, এর ভিতরে দিয়া 40 দিন সকালবেলা, 40তম দিনে সকালবেলা নমরুদে আইসে আগুনের কাছে, আইয়া সেটা দেহে চাইয়া রয়েছে, আহা আহা ইব্রাহিম রে কি করলি? ইব্রাহিম এইরকম মজা মারতে আছে, দেহে ভিতরে কি তা জানি লড়ে, আগুনের ভিতরে কি তা জানি নমরুদ কি তা দেহে যে লড়ার আগাইতে আছে, অন্তে দৌড় দিলাম নাকি, দৌড় দিব কেমন, ফাও চলে না তো, শরীর কাঁপতে যাচ্ছে না, আগুনের ভিতরে কি তা লড়ে, তো দৌড় দেওয়ানোর ক্ষমতা আছে তা, শরীরটা কাঁপতে আছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদ ঘটনা কি, এখন ইব্রাহিম এই যখন বাড়িছে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখিয়া নমরুদের মুখের মধ্যে কথা বাড়ি হয়ে গেল, তুমি এখানে কেমন কিতা করছো, কি ও তুমি আগুনতে পারবি না কেন, তোমার কি আগুনও ধরে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসি দিয়া কয় আগুনে ধরবো কেমন, আগুন বানাইছে কারা? আল্লাহ। আরে আপনারা কোন করতেন? ইব্রাহিমের নমরুদরে জিগাইতে আছে আগুন বানাইছে কারা, তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানানো লাগে। আপনি যদি আগুন বানাইতেন, আগুনে আপনার কথা শুনলই, আপনি আগুন বানাইছেন দেখা, বানাইছেন না দেখা, আগুনে আপনার কথা শুনে না, আমারে ফোরায় না, কত বানাইছে কারা, আমার আল্লাহ বানাইছে,
প্রমাণ, এই যে প্রমাণ আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন, আমারে আল্লাহ আগুন ডাক দেবে যায়, আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে, তোমরা কিন্তু ফোরাইবা না, আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও। এখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা, তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা আর আমার আল্লাহ ফুরার হাতেরতে বাঁচাইছে, সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই, আগুন বানাইছে আমার আল্লাহ। ঠিক কিনা কম? যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ, সে বাড়ালা কয় না। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও? নমরুদের সাংঘাতিক রাগ। নমরুদ আবার ডাক দেখে ইব্রাহিম অনেক হয়েছে রে, বাছাই পর্ব হয়েছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল আজ খেললাম, তোর লগে এবার খেলা হবে ফাইনাল। খেলা কি? খেলা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কয় দমক দিয়েন না, দমক দিয়েন না, এটা দমকে লড়াই না বাড়াইত না, আপনার পুলিশ বাড়াই কেট করে হালাই দিতাম না, এটা শুনুন না বেড়া, আপনি আমারে দমক দেন, ফাইনাল খেলা হইব, আপনি বুঝেন না 40 দিন পরে আগুনতে বাড়ি হয়েছি, ভিতরে কইলাম আগুন আছে অনেক, তামা তামা করলাম সাবধান, দমক দিয়েন না, দমক না মারো মারো, ধমক কি দেবে, মারো তোমার কিতা আছে লই যাইও। ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া মাঠের উত্তর কোনা দিয়ে খেয়ে দিয়েছে, দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল, আতির উপরে আতি বইয়া রয়েছে, ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে, সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তলোয়ার, সাজ্জা সুজ্জাইয়া, এখানে কেউ লাভ দেয়, কেউ ডিগবাজি খায়, এখানে গুড়ান দেয় তরবারি। আর ওই ইব্রাহিমের উম্মত যেটি এটি তো বাতাসে গাছও ধরে খেয়ে রইতে হয়, কয়দিন হয়েছে খানা নাই, এইটি মিলে যুদ্ধ করবো। এই ইব্রাহিমের এই নমুনা দেখতে তেনরি এই যে নর্তন কুর্তন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে ইব্রাহিম আলাইহিস কিতা আমি কেমনি কিতা করতাম। তো ইব্রাহিম আল্লাহ রে ঠিক আছে, আল্লাহ আমরা কি তার লগে এই যুদ্ধ করণ লাগবো? আল্লাহ এটি কি কথা মা রইয়া, তুমি যুদ্ধ শুরু হইব কুদ্দুর পরে তুমি কেউ যুদ্ধ করণ লাগবো নি? আল্লাহ আমরা শৈলের ফেল চাইতাম না, আমরা খানা আছে, আমরা তীর ধনুক তারা দিয়ে সাহায্য সুচাইছে, আতির ফুটো আতি বইয়া রয়েছে, আমরা তো আতিয়ে নাই। আল্লাহ আমি কেমনি কিতা করতাম? আল্লাহ আল্লাহ ডাক দেখো ইব্রাহিম আমি নাই রে, সুবহানাল্লাহ কইতেন না? মাঠ ছাড়িস না, খেলি থাক, যা করার আমি করা। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে। এবার একটা সিহন কথা খেয়াল করে শুনেন, নইলে কথা বুঝতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ, এই আতির এই আল্লাহ নি, বাঘের এই আল্লাহ নি, গরু ছাগলের এই আল্লাহ নি। এখন আমরা যদি নমরুদ্রে এখন ফাইতাম কেউ কিতা করলেন হইল আন্তাজ, তারে ফাতলা ফাতলা করে কমে দিলেন, খিচালেন কথা, বুড়া বেড়াও গে তারে কত শুইয়া আইল, কিছু করতাম পারলাম না, তোমার একটা চিন্তা দিয়া গেল, ঠিক নিও কথা না, ঠিক নেই? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো, তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে, নমরুদের আতিডি, আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ, তে মিলে আল্লাহ, নমরুদে মিলে আল্লাহ হয়েছে, তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম, অসভ্য দিতে ফাড়াই সমান করে লাইতাম। আল্লাহ কর যা আতির ফাড়াই তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না। কই বলে আতি ফাড়াইয়া মানুষ মেরা লাইছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। হয়তো কি আল্লাহ আর শুধু নাই, গড়াই গিয়া আল্লাহ আমরা আতিরতে শুধু কারণ আরো শুধু ইতিহাস করে দেন, আরো শুধু কি আছে আসো আমার মাখলুকা, একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, আমরা শুধু আসলাম, আমরা শুধু বিচার পাচ্ছেন হইনা আমরা আসলাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা, কাল্লা কি কন ফারাম নি না ফারাম, জেতা বেড়াইতে শৈলের ভিতরে শুধু হইয়া টাইনা রক্তপাত করালাম, আপনি কোন ফারাম দি লাগাই দিয়া খালি করবেন কোন ফাইয়া কোন না, খালি করবেন হ দেখবেন ওয়াইলাম দেখবেন কত পারবা, আপনি খালি কইয়া না চাইবেন। আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশাটি বাড়িতে আছে, আরেকটা ল্যাংরা মশাই ঢুকতে আছে,
ল্যাংড়ায় বালা দিলি যে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংড়া করে তুই এতখানি করতে আইস আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না আল্লাহ তোলার কি দায়িত্ব দিছে দায়িত্ব দিছে তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই ভিতরে গিয়ে না জিগি আমরা জিজ্ঞেস করছি ল্যাংড়া বসা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে এ ল্যাংড়া কত কষ্ট করে আইছে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ওর ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশা দিয়ে আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আডির ফিরতে গোড়ান দিয়ে পড়ে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে বাটা শুরু করলাম না তুমি কি ফুটে গীতেছে কারবার গীতা খেলা করো খেলা কা ফারে নিও তখন বুঝার ফারে না ফারলে সারে এখন ল্যাংড়াই আইছে ল্যাংড়াই আছে রা এমনি তো শব্দ এমনি ফুটেছে গীতাছে ল্যাংড়া ঢুকে সেটা মাঠে কয় এখন নমরুদ কেন না নমরুদ কেন কেড়াই বুঝাই দেখাই দিস সারা এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কেডা বুঝাইছে গেছে রে কি তাও ডুহো না গেলে কঠে কি আমি ডুহান ফিরতে ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না এবারে তো কবে হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে যা তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়া যখন ভিতরে ঢুকছে ঢুকে সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার দিয়ে জিয়াল্লা মাথাতে একটা থাবড়া দেয় এখন মাথার যখন থাবড়া দিয়েছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশায় কয় তাই না রে ফাতলা ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ডুহাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাবড়া দেয় আরেকটা থাবড়া দিছে মশাই চিন্তা করলো সবজি মরে দিতেছে তাই না বাসাই গেল কি ঘন ঘন করা কি চালাই এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাবড়াইতে থাক ডাক্তার থাবড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাবড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাবড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তালখা লাল হয়ে গেছে ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ে আল্লাহ আমি চাকরি করতাম না এই চাকরি আমি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্ডি টাকাই দিছে আমি এটা চাকরি নাই নমরুদে ছিলাম যা কয় সময় বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় তুমি কি হেসায় জেগেতেছ কই যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসাতে হ্যাঁ কাও তুমি আমার বেতন খাইছো না কয় কামড়ে ফেরত দিয়ালা আমি কন্যাকুন্ডি করোনের লিখে ডাক্তার ইসলাম আমি হয়তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না কাউতলিতে কয়জন কামলা টামলা আইনা দিয়া যাও না কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা ভার শিক্ষা লইয়া খেলি রয়েছে নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো কয় কী কাম দরকার কি টেহা বাড়াই দিতাম না আইডিয়া না কাউ কী কাম করতে পারো না কি দান কাটতে হইব না দান লইতে হইব না খের হুগাইতে হইব কইবা না তুমি খের হুগানে হইলে আমি নাই শৈলকুট কুড়া অন্য কাম হইলে ফারাম খের হুগানিতে আমি নাই নমরুদের ডাক্তারে কয় থাবড়াই দিয়ে আল্লাহ রে নাউজুবিল্লাহ কোন করে কারে থাবড়াইবি আল্লাহ রে থাবড়াই দিয়ে আয় কয় ভাই থাবড়া থাবড়ি আবার কী কাম টেহা পাইলে তো সব তোর কী কাম তোর দরকার কি এখন এরকম 4-5টা কামলা আনছে হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারে খেলি রয়েছে এটা খালি থাবড়াইতে থাকবি মাথার দিকে এখানে 4 গুলটা 4 জনে খেলিয়া থাবড়াইতে আছে থাবড়ানোর পরে এইটাটিও তো মানুষ কামলা হইলে দেখি কি মানুষ নানি এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে গা কয় আল্লাহ যাই যাই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না আসরের আজান না দেওয়ার আগে তোমরা দেখাইতেছো কারবার কি কেহানিতা না কয় না যে দিছি ফাও কেহা লাগতো না কারণ তোমার সমস্যা কিটা আপনি থাবড়া দিয়ে চাইছেন এটি মাথার সামরা টাইট এটি শক্ত নয় থাবড়া দিলে ঢুক চাই এটা কত আতে না পারলে অন্যতম দিয়ে দাও না আতে কষ্ট হইলে অন্যতম দিয়ে দাও না তখন কামলারা বিচারে কি দিয়া দাও বিচারা দেখে যে কিচ্ছু হয় না আল্লাহ জোতা দিয়ে না দে জোতা দিয়ে দেখে সিহন কথা তো আমরা আইয়া পড়ছি ফাইনাল খেলা সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব শর্ট দিবার গোল হইব আসল জায়গাতে আমরা আইয়া পড়ছি এবার
বুদ্ধিমান মুসলমান বিবারিয়ার মুসলমান এবার বলো, নমরুদের মাথার যে থাপড়াইতে আছে, এই থাপড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের? কথা কইেন, কর্মচারী কা? বেতন দিব কারা? জোতারি কা? ফি দে কার মাথা? খেলা কা? নমরুদের জুতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের মাথা জুতা দিয়া ফিডর। এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এজন্য আমি বলি, ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া, ফেরাউনের মতো বেড়ারে সুমাইয়া। দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে, খোদার কসম, খোদার কসম মনে রাখবা, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা, নমরুদের মতো জুতার পিডা অপেক্ষা করতে আছে, শুধু সময়ের ব্যাপার। তামাশা করো না, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগুলা কষালন দিয়া। তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া, ভর্তাবাজি খাইব কারা? ভর্তাবাজি খাইব কারা? মনে রাখবা, খোদার কসম দিয়ে বলে যাই, খোদার কসম দিয়ে বলে যাই, আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা, ঠিক কিনা বলো? সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের যেমন করুণ বিদায় হয়েছে, ফেরাউনের যেমন, নমরুদের যেমন, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে, মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32 বছর মুস্তাক ফয়েজ মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহের কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। একটা দুটো নরমাল এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে। কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে। এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে। দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমি দেখেছি জায়গা নাই, বলবো কেন? সুতরাং এখন 1 মিনিটের জন্য সবাই একটু বসতে হবে। 1 মিনিট একটু বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই একটু বসতে হবে, আমরা তওবা করব। সবাই একটু বসেন, আমি অনুরোধ করছি বসুন। একজন লোক বাড়ির দিকে রওনা করবেন না, দয়া করে হাঁটবেন না। আমাদের সবারই কম বেশি গুনাহ আছে নাকি নাই? আমরা এই গুনাহগুলো আজকে মাফ করাই ঈদগাহ ময়দানে ফেলে আমরা নিষ্পাপ হয়ে মাসুম হয়ে বাড়িতে যেতে চাই, ঠিক কিনা বলেন? একজনও গুনাহ নিয়ে আমরা, এই যারা আটকে আছে তার আর গুনাহ নাই না, মাসুম মাসুম। গোনা থাকলে তো আবার আটলো নইলে পরে তো বহুন্ডার দৌড়েই আইলো এন, ঠিক নিও? আমরা গোনা আসেনিও, তবা করার দরকার আসেনি? তো যারা আড়ে তারা ছবি তুলে রাখো, গোনা নাই, নিষ্পাপ মাসুম পাওয়া গেছে 3-4 জন। আমি তো মনে করছি যে এবার আটে গেলে পরে না বুঝছি যে গোনা নাই, হুদ্দুতে এবারে তোবা করবো। কিন্তু আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেটারে বসাই দেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সোনামণি বসো, এই টুনটুনিরা বসো, সবাই বসো। এই গোলাপি রঙের সদর্ভ, আপনারা বইতেন না? তারা নিয়ত করে আইছে, যত কথায় কয় কেমনে ভোয়ায় চাইয়া দেয়। বল লক্ষ্মী সোনা বসো, ভদ্র মানুষ মাশাআল্লাহ, বসে যান। আমিন কন, বসেন, আপনিও বসেন, বসেন। হ্যাঁ, সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কথাটা বলতে চাই, এই যে মাহফিলটা করছে, আবার মন থেকে সাক্ষী দেবেন, আমাদের কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? ইমান কি দুর্বল হয়েছে না তাজা হয়েছে? আমাদের আমলের প্রতি আগ্রহ কমছে না বাড়ছে? সুতরাং এই মাহফিলটা যারা করেছে
আলুর পথ, মুক্তির পথ, অনেক সুন্দর একটা নাম দিছে না, মুক্তির পথ যুব সংগঠন। আর এই মুক্তির জন্য দিনই আলোচনা ইনশাআল্লাহ। আমরা এই মাহফিলটা হওয়াতে অনেক উপকৃত হয়েছি। একটা লোকও দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে নাই। আমার ছেলেরা আসতেছে, যুবকেরা 100, 200, 500, 1000 যে যা পারেন আল্লাহর হস্তে মাহফিলটার স্বার্থে, দিন প্রচারের স্বার্থে আপনি 10টা টাকা দিয়ে শরিক হবেন, 10টা টাকা দেবেন। তারপরেও ফেরত যাইয়েন না, উঠাউঠি করেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নেই, কোনো জুরাজুরি নেই। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই ছোট্ট সোনামণিরা পারলে 2টা টাকা দেন, 2 টাকা দিলে আপনি মরে যাবেন না তো, 2টা টাকা দেন। ছেলেরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, একটা লুকও খালি যাবেন না। এই দেন, রুমালের ভিতরে দেন, ছেলেরা আসতেছে আর আমার সাথে সবাই পড়েন, রুমালগুলাতে দেন আর আমার সাথে কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, আমি কাউকে যাইতে বলি নাই। আর কেমনে নরম হইয়া বললে আপনি বুঝবেন? কেন আপনি কালো গেঞ্জি কেন গেলেন, কানটুফি কেন আপনি এখান থেকে ওখানে গেলেন? কাজটা ভালো করেন না, মোটেও ভালো করেন না। আবার আসেন, আসেন, আবার আসে পড়েন। আমি অন্যদিকে চাইছি, এই সামনে আইয়া পড়েন। আমি অন্যদিকে চাইছি, আইয়া পড়েন। আইছে, থ্যাংক ইউ। তুমি যে কথা শুনছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছেলেরা আসতেছে, দেন আমার সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা নাই, কার কার দেখে হাত তুলেন তো। আমারও আব্বা নাই, হাত নামান। আমাদের আম্মা নাই, কার কার দেখি। আমার আম্মা আছেন, এই জন্য আমি হাত উঠাইলাম না। এই মানুষটার আব্বাও নাই, আম্মাও নাই। অনেকের এখানে আম্মা নাই, অনেকের আব্বা নাই, হাত নামান। আপনি যখন মাহফিলে আসেন, কথা বলেন না, আপনি যখন মাহফিলে আসেন, আপনি আমি মাহফিলের ওজন বুঝি নেই। আপনি আব্বা আম্মা যারা কবরে, তারা কি করছে জানেন? কবর ফালাইয়া রুহানি আল্লাহ তাআলা চতুর্পাশ দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতায় জিগায় আপনার আম্মারে, কি গো তুমি শীতের ভিতরে কবর ফালাইয়া হেন হইছো কিতা? ভাই, নাগাইশের ফিরসা বুজুর বিলে কারা আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, ওহন বিলে দোয়া করব। আমি ফুতের দোয়া নিতে পাইছি, আমার ফুতের দোয়ার উসিলা আমার কবরটা জান্নাত হইছে নি, এটা চাইতে পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি দোয়া নিতে পাইছি। একটা লোকও দোয়া না করে যাবেন না, দোয়া না করে আমরা কেউ যাব না। আমিন বলেন। জি বলবো, আমি সময় দেব। এই ছেলে, এই যে রুমাল কান্দে বসো, বসো সোনামণি, বসো। লইলেন এতবার কোন লাগে হুন তো দেখা। এই যে আবার হান যে উঠতেছে, এতবার কোয়া লাগে? আপনি যে যাইতেছেন গা, সাদা কাগজ একটা লাইন লইকা যান। আপনি আব্বারে আম্মারে কবরে ফালাইয়া বাড়িতে যাইতেছেন, যেই দিন আপনি কবরে যাবেন আপনার সন্তান আপনাকে ফালাইয়া চলে যাবে। আপনি শিখাইতেছেন সন্তানকে। একটা লুকো লড়বেন না, শোনেন, রুমালগুলো নিয়ে চলে আসেন। টাকা হয়েছে, যা যা দিছে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনারা দেখছেন আমার নামের সাথে একটা শব্দ আছে, পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাই না, আমি পীর সাহেব হতে চাই নাই। বাংলাদেশে পীরালি নিয়ে প্রতিযোগিতা হয়, ভাইয়ে ভাই এভিডাভিডি হয়, 6 ভাই থাকলে 6 উঠানো মাহফিল হয়।
আমার পরিবারে কেউ পীর সাহেব হতে চায় না। আমার দাদা ছিলেন ফুরফুরার বড় একজন পীর এবং একজন বুজুর্গ ব্যক্তি। আমার দাদা এন্তেকালের 2 বছর আগে একদিন দরবারের লোকজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই ডাকাইছে। ডাকাইয়া না বলতেছে, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদ মরে গেল, এন্তেকাল করলো। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর পরে দাদা এন্তেকাল করছে। দাদা বলতেছে যে আমার ফয়েজ, আমি মনে করছিলাম আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে, আমার ফয়েজ নাই। আমি নিয়ত করেছি আমার মুশতাক ফয়েজি, আমার আদরের নাতি, সে আমার পরে দরবারের দায়িত্ব পালন করে। তখন আমার 3 চাচা জীবিত, আব্বা তারা 4 ভাই ছিল, 3 চাচা আমার জীবিত। আমার বড় ভাইও বড় আলেম। আমি বললাম, দাদা আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাইকে ফালাই আমার উপরেই দায়িত্ব কেন? আমার দাদা জড়াইয়া ধরে আমাকে কানছিলেন আর বলছিলেন, আমি জানি কারে দিয়া কি হবে, আমি বুঝা শুনেই তোমারই দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম, আমি তো পীর হতে চাই না। এই যে বইয়া বইয়া খাওয়ান, আমি সারা বাংলাদেশে ফিট দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব ফিট দেখে এমনি বইয়া থাকে, হগিন্নি বেরিয়ে টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমি চরম ঘৃণা করেছি সারাটা জীবন। আরে এটা একটা কথা। আচ্ছা এবার আপনারা কোন তো, আমি মুশতাক ফয়েজি যদি মাটি কাটি, আমার এই ডেলি 500 টাকা দেওয়ার লাগবে। আমি যদি অটো চালাই, আমি 1000 টাকা কামাই করতে পারবো। লেখাপড়া করলাম, আতফাও ভালো আছে, সুস্থ মানুষ, আমার মতো বেড়ায় বইয়া থাহা আর মাইসে রিক্সাওয়ালায় হগিন্নি বেরিয়ে টেহা দিব বইয়া বইয়া খায়া, নাদান কি আর গাছও ধরে, কামাই করেও তো খাওয়ান যায় বেড়া। লেখাপড়া করলাম কি হতাম? আমি দাদাকে বললাম, দাদা আমার যদি পিরালি দিতে হয় আমার শর্ত আছে। কয় কি শর্ত? আমি বললাম যে আমি দরবারকে একটা মার্কাজ বানাবো, দিনের মানুষ এখানে আসবে, দিনের আলু দিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদাই বললো, কি করতে চাও? আমি বললাম, অনেকগুলো প্রতিষ্ঠান আমার লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। তিনি 9 শতক জায়গা দরবারের নামে দিয়ে দিয়েছেন। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। আজকে যারা নাগাইশ দরবারে গিয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যারা আমার দাওয়াত দিতে গেছে, তারা দেখাইছে আমার দরবারটা এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 18 শতক। 1800। আমার দাদাই দিয়া গেছে কয় শতক? আর এখন দরবার 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান আছে। একটা খানকা, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? এই ছেলে চুপ করে বসো। কয়টা প্রতিষ্ঠান? আমার মসজিদটা টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন তো জেনে ফেলছে আমি জমা পড়াই। যারা আমাকে দেখতে চায়, দোয়া নিতে যায়, খুতবা শুনতে যায়, সব চলে যায় মসজিদে দূর দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে। আমার মসজিদে তো জায়গা নেই, কয়েকশো লোক মাত্র জায়গা হয়। এখন শত শত লোক চলে আসে প্রতিদিন। আজকেও মিনিমাম বাইরে থেকে লোক গেছে 100-র উপর। এমনি আমার মসজিদ শুরু। তখন আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা বড় করে একটা মসজিদ করবো। মারহাবা বলবেন না? আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, তাদেরকে বললাম যে একটা ডিজাইন করো। আমি বিদেশে যখন মাহফিলে যাই, ওই মসজিদের ছবিগুলো নিয়ে আসি, এটা তাদের হাতে দিছি, তাদের একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসছে। আমি দেখি চমৎকার একটা ডিজাইন, বিশাল বড়। আমি বললাম, এত বড় মসজিদ, মসজিদটা কত বড় আমার কও আগে। তো হুজুর এটার ভিতরে খেয়াল করেন, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কয় হাজার? আমি বললাম, বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে। তোরা কইছি কোনো মতো একটা মসজিদ আছে, এতটা মসজিদ আছে, কি হলো বইয়া বইয়া? হ্যাঁ, আমার ডর দেখানোর মতোই ছিল। আপনারা তো আমার নিজের মানুষ, কথার গোপন রেখা লাভ কি? এটা যখন কইছে যে 6000, আমি কই এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। শীতকালের বিকালবেলা যখন কিছু সন্ধ্যে একটা কাপ দিয়া গামছাইটা দিছে সন্ধ্যে, তারা 15 কোটিতে। আমি গরিব মানুষ, আমি কইতে কেমনে কিতা করা?
ইঞ্জিনিয়াররা হুজুর সাহস করে আমি বললাম আল্লাহ দিব। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 32 বছর ধরে ওয়াজ করি, প্রত্যেক বছর ওয়াজ করে কিছু না কিছু তো হাদিয়াটা দিয়া পাই, এক বছরে ওয়াজ করে যত টাকা পাবো তোমার ঘর মসজিদের জন্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা আমি নিজে মসজিদের জন্য দিছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আজকে আসার সময় হিসাব করে দেখলাম, দেখি তো কত খরচ করছি, দেখি যে 2,11,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? ভিট লেভেল হয়ে গেছে, কলামগুলা বাঁধা হয়ে গেছে, এই কলামগুলা হবে, তারপরে ছাদ হবে ইনশাআল্লাহ একতলা। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আমিন। আমি মসজিদের কাজটা যে ধরছি, ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। এই যে এখন আপনারা মাহফিল থেকে যাব, গিয়া মসজিদের চতুর্দিকে একটা ঘুরা না দিলে আমার ঘুম আসবে না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমার সন্তানের চাইতে মসজিদের জন্য মায়া লাগে বেশি, আমি ঘুমাইতে পারি না। ঘর বানাবে, আমারও তো অনেক মানুষ চিনে। আমি মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম, তারা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকার তারা ওয়াদা করছে। গেছি সৌদি আরব, ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা হাতে দিয়া 20 লক্ষ টাকার ওয়াদা করছে। আমি আবার রমজানে যাবোই 2 দেশে ইনশাল্লাহ। তারা বলছে হুজুর বাকি টাকাগুলো দিয়ে দেবে। ভাইয়েরা, আপনারা আমার ঘরের মানুষ, আমার কাছের মানুষ, মহব্বতের মানুষ। আমি কষ্ট করে করে মসজিদটারে আগাইতেছি। আমি একটা মানুষ পাইলে আমি মসজিদটার কথা বলে নেই। আমি জানি না কার দ্বারা কি হবে, আল্লাহ হয়তো করাবে। এমন অনেক কোটিপতি বাংলাদেশে আছে যারা ইচ্ছা করলে আমার মসজিদটা একাই করে দিতে পারে, আছে নাকি নাই? আল্লাহ যদি স্বপ্নে তারে দিয়ে একটা লাডি লইয়া ফিডন শুরু করে, কোট টেহা লইয়া নাগাইস যা, মসজিদরা কইরা দিয়ে হইতা থাকে, তারে বিচারও লাগে, তে তো ফিটার ঠেলায় দৌড়বে, ঠিক নিও। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি করাইও যেমনে পারো, কিন্তু এর চাইতে বেশি হইলো সবাই মিলে যদি আমরা করতে পারি, এটা বিনিময় আরো বেশি, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাতটা পাতি নাই, লজ্জা পাই। আল্লাহর কামাই রোজগার যা করছি নিজে তো খাইয়া শেষ করতে পারবো না, কেন হাত পাতবো মানুষের কাছে? কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি দোয়া করেছি, আল্লাহ আমার যদি দয়া করে আহলে ওলামার সাথে একসাথে একটু জান্নাত দাও, তাহলে এই মসজিদে যারা শরীক থাকবে তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী তাদেরকেও তুমি জান্নাতে একটু জায়গা দিয়ে দিও। আমিন বলবেন না? আমার এই মসজিদটার জন্য আমি হাতটা বাড়াইলাম। একটা লোকও যাবেন না, এখন দোয়া করব 1 মিনিট সময়। কেউ যদি পারেন, যেহেতু আমি 5,000 টাকা দেবো, আমি 1,000 টাকা দেবো, আমি 2,000 টাকা দেবো, আলহামদুলিল্লাহ। না দিলেও আমার কোনো আপত্তি নেই। আমার এক ভাই, কি নাম, এনামুল ভাই, উনি 3,000 টাকা দিয়েছেন আমার এই মসজিদটার জন্য। এনামুল ভাই 3,000 টাকা দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। আমার আরেক ভাই, কি নাম, প্রতীক, সে দিছে 1,000। রুবেল মিয়া 500 টাকা দিচ্ছে। গোলাম রাব্বি 2,000 টাকা দিয়েছে। ফরহা, একটা লোক ভাই দয়া করে যাবেন না, সবটা বদনাম আমার কাঁধে আসবে যে হুজুরে মসজিদে টেহা তুলতে গেছি, সবাই চলে গেছে, দোয়াটা হয় নাই। আল্লাহর হস্তে এই কাজটা করবেন না। সাদেক ভাই 1,000 টাকা দিয়েছেন, ইরন ভাই 1,000, আমার ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ, আমার আরেক ভাই, হ্যাঁ 1,000 টাকা দিয়ে। একজনও যাইেন না ভাই, পারলে দেন, না পারলে এই টাকাটা লোন। কি নাম, হ্যাঁ বাবু ভাই 2,000 টাকা দিয়ে। আমার চেয়ারম্যান সাহেব, আরে কি বলে, কমিশনার কাউন্সিলর সাহেব, উনি 20 বস্তা সিমেন্টের টাকা আমার ছেলেদেরকে দিয়ে পাঠাই দেবে, বলেন আমিন। এটা কে দিল? জামাল ভাই 3,000, আরেকজন দিছে 500 ওনার আম্মার জন্য। ভাই ভাই আমি অনুরোধ করলাম, মসজিদের দিকে তাকাই একটু বসেন, দয়া করে 1 মিনিট বসেন, দোয়াটা করে যান, দোয়াটা করে যান। নাম ছাড়া কিছু টাকা আল্লাহ দিছে, আল্লাহ তুমি কবুল করো। রুবেল 500 টাকা, ইয়াসিন 1,000, অ্যাডভোকেট কাউসার দিছে 500, জিব্রাইল জিব্রিয়া দিছে, বরকত ভাই দিছে 1,000, আর কিছু নাম উঠেন না ভাই। এই যে চাদর, এই যে ভাই ইমরান ভাই 2,000 টাকা। আমার এক ভক্ত 1,100, নাম ছাড়া আরেক ভাই ভক্ত আমার 500 টাকা দিয়েছে। আমার ছেলেরা, তোমরা যারা এখানে দায়িত্ব, কামাল ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, রিয়াজ 1,000 টাকা। আপনারা যারা আছেন মাহফিলের ভলান্টিয়ার, আমার কলিজার টুকরা, একটু ভেতরে যান। আমার ইউটিউবার যারা আছো তোমরা একটু ভেতরে যাও। 2,000 দিছে এক ভাই।
শুনেন, আপনি 2টা টাকা দেন, একবারে না দেওয়ার চাইতে 2 টাকা দেওয়া ভালো। আল্লাহ আপনাকে কবুল করে নেবে। আপনি একজন গর্বিত সদস্য, সাচ্চু ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। উঠেন না কেউ। অ্যাডভোকেট আব্দুল মতিন সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন। আরেক ভাই 1000। আল্লাহ তুমি কবুল করো। রফিক ভাই 1000। যারা পারেন শরীক থাকেন, আর না পারলে নাই, কিন্তু উডাউডি করেন না। এখন দোয়া হবে, সবার আব্বা আম্মার জন্য দোয়া করবো আমরা। জি, আমার ছোট্ট সোনামণি একটা ছেলে 1000 টাকা দিয়েছেন। আশিক ভাই 1000 টাকা দিয়েছেন। তোফাজ্জল 2000, নাম ছাড়া অনেকেই দিয়েছেন। একটু বসেন। এই এখন কি মাহফিলের কারো কোনো কথা আছে? জি, একটু দেন। জি, সবাই একটু বসেন, 1 মিনিট। আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন, তারপরে সাথে সাথে দোয়া, সাথে সাথে দোয়া। আর আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি দিয়েন না। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও একটু দায়িত্ব নিয়ে একটু পালন করেন।